নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটা জাদু মন্ত্র আপনাদের জানাতে চলেছি। এই জাদু মন্ত্রর দ্বারা আপনারা কিন্তু অর্থ আকর্ষণ করতে পারবেন প্রচুর পরিমাণে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মানুষ এখন হিংসায় ভরপুর। যা কিছু হবে আমার হবে, অন্য লোকের কেন হবে, এরকম একটা সবার মধ্যেই একটা ভাব আছে। যা করার আমি করব, যা পাওয়ার আমি পাবো, যা ভালো হওয়ার আমার হবে, আমার পরিবারের হবে, অন্যের জন্য কোনোটাই ভালো যেন না হয়। এই গোপন কথাটা কিন্তু প্রকাশ্যে কেউ বলে না। এটা বেশিরভাগ হয় অসহায় লোকদের জন্য, যাদের অর্থ কম, যাদের জোর কম, তাদের জন্যই কিন্তু বারবার এই জিনিসটা হয়। এবং কিছু মানুষ চারিদিক থেকে ওত পেতে থাকে এই শ্রেণীর মানুষকে খুঁজে বার করার জন্য, যারা প্রকৃত অর্থে ভালো মানুষ কিন্তু কমজোর, কমজোরি, অর্থের দিক থেকে কমজোরি বা অন্য কোনো দিক থেকে কমজোরি, অথচ ভালো মানুষ। সেই সব মানুষকে কিন্তু আরো দাবিয়ে দেয়া হয়, যার জন্য তারা কিন্তু উঠতে পারে না। তো আজকে আমরা কি জানবো, যে অন্য কোনো মানুষের কাছে আপনারা সাহায্য চাইতে যাবেন না। সাহায্য যদি চাইতে হয় তাহলে আপনারা ঈশ্বরের কাছে চান। ঈশ্বর আছেন এবং ঈশ্বর রূপী যে সমস্ত স্বর্গীয় উৎসজাত শক্তি আছে, সেই শক্তির কাছে আপনারা চান। কেননা যখনই আপনি মানুষের কাছে যাবেন, মানুষ কিন্তু ফিডব্যাক ছাড়া কোনো কাজ করে না। খুব কম মানুষের সংখ্যা আছে যারা ফিডব্যাক ছাড়া কিছু কাজ করে। বেশিরভাগ মানুষ কিন্তু নিজের সুবিধে না হলে কারোর জন্য কিছু করে না। তো সেই জন্য আমি আজকে এমন একটা মন্ত্রের কথা আপনাদের বলতে চলেছি। এই মন্ত্রটি করে তো একবার দেখুন। দেখুন, যখন মন্ত্রটি আছে বলেই তো আমি পেয়েছি, নাইলে আমি আপনাদের কি করে জানাবো। এই মন্ত্র আমাদের শাস্ত্রের মধ্যেই আছে। তো এই মন্ত্রটি এত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি আপনারা যেদিন জপ করতে শুরু করবেন, তার 3 দিন পর থেকে আপনারা বুঝতে পেরে যাবেন কি রেজাল্ট হতে চলেছে। আর এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে 21 দিন। মন্ত্রটি কিভাবে করতে হবে সেইটি এবার আপনারা জেনে নিন। এই মন্ত্রটি 3 বার বলবেন, 3 বার। যদি আপনারা ভুল করে বেশি বলে দেন তাতে কোনোই অসুবিধে নেই, কিন্তু 3 বার বলবেন, 3 বারের কম যেন না হয়। এখন মন্ত্রটি কিভাবে জপ করতে হবে সেটি জেনে নিন। মন্ত্রটি জপ করতে হবে রাত্রির বেলা। রাত্রির বেলা যখন আপনি শুচ্ছেন ঠিক তার আগে। এই মন্ত্র জপ করার জন্য আপনি যদি মনে করেন আপনি বিছানায় বসে করবেন না, খুব শুদ্ধভাবে কোনো একটা আসনে বসে করবেন, সেটাও আপনি করতে পারেন। শুদ্ধ জামা কাপড় পরে করবেন, তাও আপনি করতে পারেন। আবার যদি মনে করেন না, আপনি একদম শোবার আগে বিছানায় বসে ওই জামা কাপড়ই করবেন, তাহলেও আপনি করতে পারেন। এই মন্ত্রের একটাই হচ্ছে টাইটেরিয়া, যে ভেতর থেকে যেন শুদ্ধতা থাকে, একদম অন্তরের শুদ্ধতা। ওটা হচ্ছে আসল শুদ্ধতা। এখন আপনি দেখুন, জামা কাপড় শুদ্ধ পরলেন কি কাঁচা পরলেন কি গঙ্গায় স্নান করলেন, এগুলো হচ্ছে বাইরের শুদ্ধতা। তো বাইরের শুদ্ধতাতে এমন কিছু মানুষের কিন্তু উপকার হয় না। উপকার হয় অরা যেটা নোংরা হয়ে যায়, বাইরের অরা যেটা নোংরা হয়ে যায়, সেই অরা পরিষ্কার করা যায় বাইরের শুদ্ধতা দিয়ে। কিন্তু ভেতরের শুদ্ধতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি মুখ থেকে যেটা বার করছেন, সেটা মন্ত্রই বলুন বা যে কোনো কিছু বার করছেন মুখ থেকে, সেটাও কিন্তু অশুদ্ধই হয়ে যাচ্ছে। এবার যার উদ্দেশ্যে বার করছেন, সেখানে আপনি কিন্তু বিষ উদ্গারই করছেন। শুদ্ধ কিছু আসছে না, ভালো কিছু আসছে না। তাহলে আমাদের কি করতে হবে, সবার আগে ভেতরের শুদ্ধতাটা আনতে হবে। বাইরেরটা আপনি ইচ্ছে করলে করতে পারেন, না ইচ্ছে করলে না করবেন, কিন্তু ভিতরের শুদ্ধতা মাস্ট, সেটা কিন্তু আপনাকে করতেই হবে। ভেতরের শুদ্ধতা মানে কি, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে তার দ্বারা কিন্তু এই মন্ত্রের সাফল্য আসবে না। এই মন্ত্র কেন, কোনো মন্ত্রেরই সাফল্য আসবে না। কোনো দেব দেবী, কোনো স্বর্গীয় উৎসজাত কোনো শক্তি কিন্তু পছন্দ করেন না যে এমন কোনো মানুষ থাক যার ভেতরটা অতীব জটিল, অতীব জটিল, অতীব সন্দেহবাতিক, মানুষের ভালো চায় না, খারাপ চায়। সেই মানুষ কিছু চাক, প্রার্থনা করুক, আর আমি তাকে দিয়ে দিই। কোনো দেবদেবী চায় না। তাহলে এখানে বুঝে নিন, একটাই ক্রাইটেরিয়া, প্রথম থেকে বলছি, ভেতরটা প্রচণ্ড শুদ্ধ চাই আর ভালো মানুষ হওয়া চাই। তাহলে কিন্তু এই মন্ত্রে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। এবার জানুন, মন্ত্রটা করার আগে আপনাকে কি কি করতে হবে। যখন আপনি রাত্রিবেলা শুতে যাচ্ছেন, আমি শোয়ার কথাটাই বলছি, আপনারা আসনে বসেও করতে পারেন।
আমি যেটা বিছানায় বসে যেটা কথা বলছি, মন শুদ্ধ করে বিছানায় বসে আপনি যেটা করবেন সেটাই বলছি। তো আপনি যখন করতে যাবেন তখন মানে আতর নিন, আতর গোলাপের আতর হতে পারে, চন্দনের আতর হতে পারে। এই আতরটা হাতের মধ্যে নেবেন। এই যে এটা তো শুক্র পর্বত জানেন, এখানে এক ফোঁটা দিন, আবার এইদিকে শুক্র পর্বত, এখানে এক ফোঁটা দিন। শুক্র পর্বতে আতর দিলে শুক্র খুব স্ট্রং হয়, কিন্তু রাত্রিবেলার দিকে সেন্ট বা আতর ব্যবহার করা উচিত নয়, নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট হতে পারে। সেই জন্য আমি কি বলছি, ভেতরটা প্রচন্ড শুদ্ধ চাই। ভেতরটা শুদ্ধ করলে কিন্তু ওরা এমনিতেই বুস্ট থাকে, তখন কোনো কিছুই অ্যাটাক করতে পারে না। এই সামান্য আতরের ব্যাপারে তখন কিন্তু আমাকে নেগেটিভ জিনিসটা আমার দিকে ধাবিত হবে না। কেন হবে না? এবার আমি বলছি, আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রের জোরেই সব তো পরিষ্কার হয়েই যাবে, ওরা পরিষ্কার হবে, আর আমার যেটা ইচ্ছা সেই ইচ্ছাও পূরণ হবে। আমি ইচ্ছে করছি অনেক টাকা যেন আমার আসে, আমি অনেক টাকার মালিক হই, সেই ইচ্ছে আমার পূরণ হবে, কারণ আমি মন্ত্র বলছি। দেখুন, ভয় পেলে অনেক সময় মন্ত্র বললে ভয় কেটে যায়, বা অনেক কিছু দেখা যায়, এরকম অনেক অপদেবতা আছে যাদের সামনে মন্ত্র বললে সেগুলো কিন্তু ছিটকে চলে যায়, বা যাদের অপদেবতা ভর করে দেখেছেন নিশ্চয়ই, তারা কিন্তু কোনো মন্দির বা মসজিদে যেতে চায় না, যেতেই ভয় পায়। আবার সেই রকম শুদ্ধ লোক, পবিত্র পাওয়ারফুল লোক, তাকে দেখলেও কিন্তু ভয় পায়। তার মানে মন্ত্রের কাছে কোনো অপদেবতা টিকতে পারে না, এটা কিন্তু অনেক দিন থেকেই মানুষ জেনে গেছে। তাহলে আমরা যখন সেন্টটা লাগাচ্ছি, লাগিয়ে একটুখানি এমনি করে আলতো করে, খুব আলতো করে, মানে এই জায়গাটা শুকনো জায়গাটা চেপে চেপে ঘষবেন না, শুকনো জায়গাটা আলতো করে এরকম ভাবে ঘোরাতে পারেন, এরকম ভাবে ঘোরাতে পারেন, খুব আলতো করে একটুখানি ঘোরান, ঘুরিয়ে ঘুরিয়ে হাতের এই পাতাগুলি এনার্জেটিক হয়ে যাক। দেখবেন একটুখানি ঘষলে বা একটুখানি ঘোরালেই এনার্জেটিক হয়ে যাবে। আর আপনারা তো জানেন আমাদের হাতে কিন্তু চক্র আছে, এইখানে এখানে 7টা চক্র আছে, যেরকম মেন বডিতে আমাদের 7টা চক্র আছে, আমাদের হাতেও এখানে কিন্তু 7টা চক্র আছে, এখানে কিন্তু 7টা চক্র আছে, আবার পায়েতেও এরকম আছে। পাগুলোও আপনারা কিন্তু ঘষতে পারেন, তাতে পায়ের চক্রও কিন্তু জাগবে। যার জন্য আমি বলি না, নুন দিয়ে হাত ধোবেন, ঘষে ঘষে দানাযুক্ত নুন, সেটা এখানে দিয়ে আর জল দিয়ে খুব ঘষে 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 খানিকটা ধোবেন। ধোয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন হাতের চক্রগুলো কিন্তু খুলে যায়। হ্যাঁ, তাহলে এখানে এনার্জি বুস্ট হয়ে যায়। আচ্ছা, আজকে যে কথাটা বলছি সেই কথাটাই বলি। তো আতরটা বা সেন্টটা আপনি এখানটা এক ফোঁটা দিচ্ছেন, এখানে এক ফোঁটা দিচ্ছেন, দিয়ে হাতটাকে খুব ভালো করে ঘষছেন, এদিকে এদিক ঘষবেন, এদিকে এদিক ঘষবেন। হ্যাঁ, আপনার যেদিকে ইচ্ছা আপনি সেদিকে ঘষবেন, ঘষে খানিকটা এনার্জি নিয়ে আসবেন হাতের পাতায়। এই মন্ত্রটি আপনারা কবে থেকে শুরু করবেন সেটা জেনে নিন। এই মন্ত্রটি আপনারা শুরু করবেন বৃহস্পতিবার দিন থেকে। এইবার আপনি মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে এই মন্ত্রটি জপ করবেন। ওম বিদ্যাবতী ধনায়ে আকর্ষায় আকর্ষায় নমঃ। এই মন্ত্র এবার আপনি বলে দিলেন, 3বার বললেন। মন্ত্রটা বলার সময় আপনি এমন হবেন যেন আপনাকে কেউ ডাকলেও আপনি শুনতে পাচ্ছেন না, বা আপনার মন অন্য কোনো দিকে যাচ্ছে না, একদম মা লক্ষ্মীর সঙ্গে একদম একাত্ম হয়ে গেছেন। এইভাবে কিন্তু মন্ত্র আপনাদের বলতে হবে। শুধু এই মন্ত্রের ক্ষেত্রে বলছি না, সমস্ত মন্ত্রের ক্ষেত্রেই কিন্তু ওই কানেকশনটা কিন্তু নিয়ে আসা চাই। এরপরে ভিডিও আগে দিয়েছি যে ঈশ্বরের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন। পুরো ঈশ্বরের শক্তিটা, ঊর্জাটা বুক থেকে আসছে আপনার দিকে, আর আপনার ঊর্জাটা বুক থেকে যাচ্ছে ঈশ্বরের দিকে, এরকম কল্পনা করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এই দুটো ঊর্জার মধ্যে মানে প্রচণ্ড একটা টান সৃষ্টি হয়ে যাবে। এই টান সৃষ্টি যখন হচ্ছে তখন আমার ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, এটা আমি ভেবে নিচ্ছি। আদৌ ঈশ্বর আমার সামনে কিন্তু নেই, কিন্তু আপনাকে ভাবতে হবে, মনে করতে হবে হ্যাঁ আছে, তবেই তো কন্ট্যাক্ট হবে। যেরকম আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজার মধ্যে ঠাকুর আছে কিনা আমরা তো জানি না, কিন্তু আমরা তো ভেবে নিই হ্যাঁ এর মধ্যে দেবতা আছে, এর মধ্যে শক্তি আছে, তাই জন্যই তো পুজো করি। তো এখানেও তাই, চোখ বন্ধ করতে হবে, বন্ধ করে আপনাকে ভাবতে হবে হ্যাঁ এখানে যাকে ডাকছি সেই দেবী বা দেবতা আছেন, আর তার বুক থেকে ঊর্জা এসে আমার দিকে আসছে, আর আমার বুক থেকে ঊর্জা তার দিকে যাচ্ছে, মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে, একটা টান তৈরি হচ্ছে, সেতু তৈরি হচ্ছে। এইবার আমি মন্ত্রটা বলবো, সেই সময় মন্ত্রটি বলবেন যে মন্ত্রটি আমি বললাম আপনাদের। তারপরে কি করবেন, তারপরে খানিকক্ষণ হাতটা এরকম করে জড়ো করে রাখবেন। এইবার আপনি ভাববেন
আপনি কি ভাববেন না আপনি তো অর্থের জন্যই করছেন, তাহলে অর্থের সঙ্গে সম্পর্কিত যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনার চারিপাশে রয়েছে। এমনকি আপনি হিরে জহরত মণি মুক্তা এর উপরে আপনি বসে আছেন, হ্যাঁ, সোনার কয়েন রূপোর কয়েন এর উপরে বসে আছেন, আপনার চারিপাশে কলসি 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 প্রচুর মুদ্রা প্রচুর মুদ্রা। সেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হতে পারে বা অন্য কোনো কারেন্সিতে হতে পারে। আর সোনা রূপো তারপরে পড়ছে, ওপর থেকে সোনা রূপো কয়েন পড়ছে, টাকা পড়ছে, মানে ওটা ছাড়া আপনি আর কিছু ভাববেন না, একেবারে আপনি আবৃত হয়ে গেছেন টাকা পয়সা হিরে জহরত। তার উপরে নিচের দিক থেকেও তাই, উপর দিক থেকেও তাই, সাইডেও তাই, পিছনেও তাই, সামনেও তাই, চারিদিকে আপনি একদম আবৃত হয়ে আছেন এই এই সমস্ত মানে অর্থ সংক্রান্ত জিনিসগুলো দিয়ে। এইটা আপনাকে ফিল করতে হবে কিছুক্ষণ, 5 মিনিট ধরে আপনি এটা প্রচণ্ড পরিমাণে ফিল করুন। ফিল করার পর এই হাতটা ঘষে আরেকবার ঘষে তারপরে এমনি করে মাথার মধ্যে বুলিয়ে দিন। এমনি করে মাথায় বোলান, এমনি করে মাথায় বোলান, এমনি করে মাথায় বোলান, মাথাটাকে ধরে থাকুন, মানে আপনি নিজেকে নিজে আশীর্বাদ করছেন, বুঝতে পেরেছেন? নিজেকে নিজেই আশীর্বাদ করছেন। এতক্ষণ ধরে আপনি পাওয়ারফুল হলেন, ঈশ্বরের পাওয়ার নিলেন, এবার আপনি নিজেকে আশীর্বাদ করছেন। চাইলে আপনি নিজেকে প্রণামও করতে পারেন, নিজেকে আশীর্বাদ করছেন আবার নিজেকে পা ছুঁয়ে প্রণামও করছেন। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটি? দেখুন সবাই কিন্তু এই ব্যাপারটা বুঝবে না, আমি যেটা বলছি সেটা সবাই কিন্তু বুঝবে না, কিন্তু যিনি বোঝার তিনি কিন্তু ঠিক বুঝে যাবে। নিজেকে নিজে আশীর্বাদ করুন, নিজেকে নিজে প্রণাম করুন, তাহলে এখানে আপনার কাজ শেষ। এবার যখন আপনি ঘুমিয়ে পড়ছেন তখনও আপনি এটাই ভাবতে ভাবতে ঘুমোন যে আপনার খাটটাও একেবারে হিরে জহরতের তৈরি, ওটাও তোষক টোষক চাদর কম্বল যা যা ব্যবহার করছেন, বালিশ যা যা ব্যবহার করছেন, সমস্ত একেবারে সোনা দানায় ভর্তি, টাকা পয়সায় ভর্তি, তার মধ্যে আপনি শুয়ে আছেন। এইভাবেই আপনি ঘুমিয়ে পড়ুন। এটা আপনি 3 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন আপনার কাছে টাকা আসছে কিনা, একদম শিওর শট কোনো না কোনো জায়গা থেকে আসবেই আসবে টাকা। এটা আপনি কোথা থেকে, আপনি চাকরি করছেন না বা কোথা থেকে পাবো এগুলো ভাবার কোনো দরকার নেই, এগুলো ভাববে ইউনিভার্স। ইউনিভার্স আপনাকে সেই দিকে ছুটিয়ে নিয়ে যাবে। যখনই আপনি রাত দিন এটা ভাবছেন তখনই ল অফ অ্যাট্রাকশন দ্বারা ওই জিনিসগুলো আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে, কিভাবে আপনি ওটা আকর্ষণ করতে পারবেন। কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন, আমি তো কিছুই করি না, তাহলে আমি এটা বললে কি করে হবে, ওটা বললে কি করে হবে, আমি কি পাবো? পাবো না, প্রথম প্রথম পাবো না, কিন্তু আমি যদি দীর্ঘদিন করতে থাকি তাহলে ওই শব্দ আমাকে নিয়ে যাবে হাত ধরে, ছুটিয়ে নিয়ে যাবে, আমাকে করতে বাধ্য করবে যাতে আমি সেগুলো পাই। এইখানেই হচ্ছে জাদু, শব্দের জাদু। শব্দ ব্রহ্ম, জানেন তো? শব্দ ইউনিভার্সের কাছে যায়, শব্দ ছড়িয়ে পড়ে, শব্দ আমাদের অরার চারিদিকে গিয়ে আমাদের সেই পথে ছোটা করায়, শব্দই সব। তাহলে আপনারা করে দেখুন, 3 দিন পর থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। চাই কি আপনি একদিনেও রেজাল্ট পেয়ে যেতে পারেন। আগের দিন করছেন, সকালবেলা উঠে থেকে আপনি গুড নিউজ পাবেন অর্থের ব্যাপারে, এটাও কিন্তু হতে পারে। করে দেখুন বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।